ওকে, নোমান আলী খানের একটা ভিডিও দেখতেছিলাম। আমার এখানে খুবই নয়েস, আমি জানি না ঠিক মতন শোনা যাবে কিনা। তো আমার মনে হলো যে কি মানে খুবই টিপিক্যাল একটা টপিক নিয়ে ভিডিওটা তৈরি করছে উনি, বাট খুব ইন্টারেস্টিং এবং খুব ফানিভাবে এটা আসলে প্রেজেন্টেশনটা করছে। আমি বলবো যে মেইন ভিডিওটা দেখার জন্য যদি আমরা ইংরেজি না বুঝে থাকি তাহলে বরঞ্চ বাংলাতে ডাবিং করে বা বাংলা ডাব করার অনেকগুলো সিস্টেম আছে, ডাব করে হলেও জিনিসটা শোনা। বিষয়টা হচ্ছে কী নিয়েছিল এখানে মূলত হচ্ছে কি খুবই কমন একটা সিনারিও, সেটা হচ্ছে কি একটা ফ্যামিলি যেখানের মধ্যে একজন পুরুষ মানুষ দুইটা মানুষের মাঝখানে আটকা পড়ে, সেটা হচ্ছে মা এবং ওয়াইফ। আচ্ছা, তো ঘটনাটা কি? ঘটনাটা আসলে একদম মাকে দিয়ে শুরু করছে। যে একজন মা যখন প্রথমে বিয়ে করে একটা ফ্যামিলিতে আসে, উনি কিন্তু খুব একটা বেশি রেসপেক্ট পায় না। যদি আমরা আমাদের সাউথ এশিয়ান কালচারটাকে বা সোসাইটিটাকে একটু অবজার্ভ করি বা এটার বেসিসে কথাগুলো বলি, তাহলে এখানে কিন্তু খুব বেশি রেসপেক্ট পায় না। অনেকগুলো অবহেলা, অনেকগুলো বিষয়ে তাকে ফেস করা লাগে, যেগুলো বেসিক্যালি এমন একটা মানুষ থেকে ফেস করে যে নিজেও এগুলো ফেস করছিল। অর্থাৎ যেটাকে ইন্টারজেনারেশনাল ট্রমা বলে আর কি, ওইটার একটা রেজাল্ট এই জিনিসগুলো। যাই হোক, তো ওই মাটা আলটিমেটলি তার ফ্যামিলিতে, তার শ্বশুর বাড়িতে রেসপেক্টটা পাওয়া শুরু করে যখন হচ্ছে সে একটা ছেলে বাচ্চার মা হয়। ঠিক আছে, তো ছেলে বাচ্চার মা হওয়ার পর সে হচ্ছে কি পুরাটা তার সম্পূর্ণ অ্যাটেনশন, তার সবগুলো এফোর্ট, সবগুলো তার পুরো লাইফটা কিন্তু ওই মা তার ছেলে বাচ্চাটার পেছনে দিয়ে দেয়। এবার আলটিমেটলি যখন ছেলেটা বড় হয়, একটা সময় গিয়ে সে ছেলেটা আরেকটা মেয়েকে পছন্দ করে, অবভিয়াস কথা, কোনো না কোনো মেয়েকে পছন্দ করে এবং সে তাকে কিন্তু বিয়ে করতে চায়। এবং কোথাও না কোথাও মা এখানে রাজি হয়ে গেল, ভেতরে কিন্তু নারাজি থাকে। নারাজিটা কেমন, মানে ব্যাপারটা এমন না যে কি মা এখানে খারাপ, মা চাচ্ছে না মেয়েটাকে বিয়ে করুক। এখানে বেসিক্যালি তার ইনসিকিউরিটিটা চলে আসে। সেটা হচ্ছে যে জিনিসটা সে এতদিন ধরে তার ছেলের কারণে পাচ্ছিল, একটা ভ্যালু পাচ্ছিল তার ফ্যামিলিতে, এখন সেই ছেলেটাই যখন আরেকজন মেয়েকে পছন্দ করে বা তার ওয়াইফের দিকে যখন সে সরে যাবে, ওদিকে যখন তার অ্যাটেনশনটা চলে যাবে, তখন ওই মায়ের অ্যাটেনশনটা বা ওই মায়ের ভ্যালুটা আবার কমে যাওয়ার একটা চান্স দাঁড়াবে। এই ইনসিকিউরিটিটা, এই ভয়টাই কিন্তু তার মধ্যে তৈরি হয়, যেখান থেকে সে মনের মধ্যে আসলে চায় না যে বিয়েটা হোক বা ওই পছন্দের মেয়েটাকে বিয়ে করুক। যদিও আলটিমেটলি পছন্দের মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য মা রাজি হয়ে যায়, কারণ মা জানে যে কি নাইলে ছেলে এখানে কষ্ট পাবে, ছেলে এখানে মায়ের থেকে দূরে সরে যাওয়ার চান্স থাকবে। আবার যখন পরবর্তীতে বিয়েটা হয়ে যায়, একটা সময় গিয়ে কোনো না কোনোভাবে কিন্তু তাদের মাঝখানে ওই নতুন বউ এবং তার হচ্ছে কি ছেলের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেয়। এগুলো অনেকগুলো কারণে দেখা দেয়, মেয়েটা নিজের কারণে দেখা দেয়, ছেলেটার কারণে দেখা দেয়, এবং কোথাও না কোথাও কিন্তু মায়েরও কিছু না কিছু ভূমিকা এখানে থাকে। এবং সেটা সে কনসিয়াসলি বা আনকনসিয়াসলি এই কাজটা করে থাকে এই সেন্স থেকে যে যদি তাদের বিয়েটাতে সমস্যা হয়, তাদের সংসারের মধ্যে সমস্যা হয়, আবার কিন্তু ছেলে ওই ঘুরে ফিরে আবার মায়ের কাছে আসবে, মাকে বলবে যে না, তোমার কথা ঠিক ছিল, মেয়ে কিন্তু আমার জন্য ঠিক না, আমার জন্য ঠিক পড়ে নাই। ঠিক আছে, তো এই ধরনের একটা ছোট একটা ঘটনা যেটা খুবই রেগুলারলি ঘটে থাকে আমাদের ফ্যামিলিতে, কিন্তু সেটা খুব মজাদারভাবে উনি এখানে তুলে ধরছে। এটাকে নিয়ে চাইলে আসলে অনেক বড় একটা ভিডিও করা যেতে পারতো, অনেকগুলো জিনিস এক্সপ্লেন করা যেত, অনেকগুলো সাইকোলজিক্যাল ব্যাপার এখানের মধ্যে আছে। তবে আমি বলবো যে কি, যে নোমান আলী খানের ভিডিওটাই দেখেন, এটা খুব মজাদার লাগলো আমার কাছে। আমি জাস্ট এই জিনিসটা একটা ছোট একটা সামারি বা ছোট একটা বিষয় তুলে আনার চেষ্টা করছি, যেখানে কিছু সাইকোলজিক্যাল বিষয় আমি বলতেছি আর কি, যে মূলত এখানে কোন জিনিসটা, এখানে বিষয়টা মেইনলি কী। এখানে কিন্তু কোনো পার্সন কিন্তু খারাপ না, না মা, না ওয়াইফ, না ছেলেটা। এখানে মেইনলি হচ্ছে কি একটা ইনসিকিউরিটি এবং হচ্ছে কি অ্যাটেনশন, নিজের প্রতি অ্যাটেনশনটা রাখা বা নিজের ভ্যালুটাকে ধরে রাখার একটা চেষ্টা, যেটা কোনো না কোনোভাবে সমাজ বা ফ্যামিলি বা ওই ব্যক্তির পার্টনার, অপোজিট পার্টনার তাকে দিতে পারতেছিল না।